প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, নতুন একটি শতকরার অঙ্ক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। প্রশ্ন হচ্ছে, কোনো পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাশ করলো। উভয় বিষয়ে পাশ করলো ৬০%। তাহলে উভয় বিষয়ে কতজন ফেল করলো? অর্থাৎ এখানে যা যা দেওয়া আছে সবাই কোনো না কোনো বিষয়ে পাস অথবা উভয় বিষয়ে পাস। এখান থেকে নির্ণয় করতে হবে কতজন ফেল করলো। এখন আমরা এখানে যা দেখলাম যে ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাশ করেছে, কিন্তু এই যে গণিতের ৮০% এর মধ্যে একটু এখানে পরের লাইনে বলে দিয়েছে উভয় বিষয়ে পাশ করেছে ৬০%। মানে গণিতে যারা পাশ করেছে এর মধ্যে বাংলায় পাশ করেছে এমন সংখ্যাও আছে, আবার বাংলা যারা পাশ করেছে এর মধ্যে গণিতেও পাশ করেছে এমন শিক্ষার্থীর সংখ্যাও আছে। তাই আমরা শুধুমাত্র গণিত এবং শুধুমাত্র বাংলায় পাশ করেছে এরকম শিক্ষার্থী কতজন আমরা প্রথমে নির্ণয় করে নিব। যেখানে লিখলাম শুধুমাত্র গণিতে পাশ করে ৮০% থেকে ৬০% বাদ, অর্থাৎ যারা যারা এই গণিতের অংশ থেকে যারা বাংলায় পাশ করেছে উভয় শতাংশ বাদ দিলে তারা চলে যায়। এই কারণে শুধুমাত্র গণিতে পাশ করেছে 20%, সেটা আমরা নির্ণয় করলাম। আবার একইভাবে শুধুমাত্র বাংলায় পাশ করেছে ৭০% থেকে যদি উভয় শতাংশের পাশ আমরা বিয়োগ দিয়ে দিই, শুধুমাত্র বাংলায় পাশ করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় হয়ে যাবে। সুতরাং মোট পাশের হার, এই যে উভয় শতাংশ পাশের উভয় বিষয়ে পাশ করেছে এমন সংখ্যক শিক্ষার্থী ৬০%। শুধুমাত্র গণিত এবং বাংলা ওদের শুদ্ধ মিলায় টোটাল পাশের সংখ্যা হয় ৯০%। অর্থাৎ উভয় বিষয়ে তাহলে ফেল কতজন করবে? আমরা যেভাবে শতকরায় টোটাল সংখ্যাকে ১০০ মেনে নিই, ১০০ ধরে নিই, সেই হিসাবে এই ১০০% থেকে যদি মোট পাশের হার ৯০% বাদ দিয়ে দিই, অর্থাৎ এই ৯০%-এর মধ্যে কোনো না কোনোভাবে কেউ না কেউ পাশ করেছে। তাহলে এখান থেকে যদি ১০০% থেকে ওই যে পাশ করেছে তার অংশ বাদ দিয়ে দিই, তাহলে উভয় বিষয়ে কতজন ফেল করেছে তা নির্ণয় করা যায়। এটাই হচ্ছে অ্যান্সার। ধন্যবাদ সবাইকে।